হিন্দু হিমালয় থেকে শুরু করে ইন্দু সরোবর পর্যন্ত ভগবানের তৈরি দেশকে বলা হয় হিন্দুস্তান। হিন্দুস্তানি হলো এমন মানুষ যারা ধর্মীয়ভাবে হিন্দু ধর্ম অনুসরণ করে। ঐতিহাসিকভাবে এই শব্দটি ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষের জন্য একটি ভৌগোলিক, সাংস্কৃতিক এবং পরবর্তী ধর্মীয় শনাক্তকারী হিসাবেও ব্যবহৃত হয়েছে। হিন্দু শব্দটি প্রাচীন ফার্সি থেকে উদ্ভূত হয়েছে, যা এই নামগুলিকে সংস্কৃত নাম সিন্ধু দিয়েছে, যা সিন্ধু নদীর উল্লেখ করে। একই শব্দের গ্রিক সমার্থক শব্দগুলি হল সিন্ধু নদীর জন্য এবং ভারত নদীর জমির জন্য। হিন্দু শব্দটি সিন্ধু নদীর আশেপাশে বা তার বাইরে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মানুষের জন্য একটি ভৌগোলিক, জাতিগত বা সাংস্কৃতিক শনাক্তকারীকেও বোঝায়। 16তম শতাব্দীর মধ্যে শব্দটি উপমহাদেশের বাসিন্দাদের বোঝাতে আসে যারা তুর্কি বা মুসলমান ছিল না। হিন্দু একটি প্রাচীন বানান বৈকল্পিক, যার ব্যবহার আজ ক্ষতিকারক বলে মনে করা হয়। ধর্মীয় বা সাংস্কৃতিক অর্থে স্থানীয় ভারতীয় জনসংখ্যার মধ্যে হিন্দু স্বপরিচয়ের ঐতিহাসিক বিকাশ অস্পষ্ট। প্রতিযোগিতামূলক তত্ত্বগুলিতে বলা হয়েছে যে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে হিন্দু পরিচয়ের বিকাশ ঘটেছিল, অথবা মুসলিম আক্রমণ এবং মধ্যযুগীয় হিন্দু মুসলিম যুদ্ধের পরে 8ম শতাব্দীর পরে এটি বিকশিত হতে পারে। 13তম থেকে 18তম শতাব্দীর মধ্যে সংস্কৃত ও বাংলার কিছু গ্রন্থে হিন্দু পরিচয়ের ধারণা এবং হিন্দু শব্দটি পাওয়া যায়। 14তম ও 18তম শতাব্দীর ভারতীয় কবিরা যেমন বিদ্যাপতি, কবির, তুলসীদাস এবং একনাথ হিন্দুধর্ম শব্দটি ব্যবহার করেছিলেন এবং এটিকে তুর্কি ধর্মের ইসলাম সাথে তুলনা করেছিলেন। খ্রিস্টান সন্ন্যাসী সেবাস্তিয়াও ম্যানরিক 1649 খ্রিস্টাব্দে ধর্মীয় প্রেক্ষাপটে হিন্দু শব্দটি ব্যবহার করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয় ব্যবসায়ী ও উপনিবেশবাদীরা সম্মিলিতভাবে ভারতীয় ধর্মের অনুসারীদের হিন্দু হিসাবে উল্লেখ করতে শুরু করে। তুর্ক, মুঘল এবং আরবদের মতো গোষ্ঠীগুলির জন্য মুসলমানদের বিপরীতে, যারা ইসলামের অনুসারী ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে ঔপনিবেশিক প্রাচ্যবাদী গ্রন্থগুলি হিন্দুদের বৌদ্ধ, শিখ এবং জৈনদের থেকে পৃথক করে দেয়। কিন্তু ঔপনিবেশিক আইনগুলি বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তাদের সকলকে হিন্দু শব্দের আওতায় নিয়ে আসে। 1192 খ্রিস্টাব্দ তে মুহম্মদ ঘড়ির হাতে পৃথ্বীরাজ চৌহানের পরাজয় সম্পর্কে চাঁদ বারদাই রচিত পৃথ্বীরাজ রাসো পাঠ্যটি হিন্দু ও তুর্কিদের প্রসঙ্গে পূর্ণ এবং এক পর্যায়ে বলে উভয় ধর্মই তাদের বাঁকা তলোয়ার টেনেছিল, তবে এই পাঠের তারিখ অস্পষ্ট এবং বেশিরভাগ পণ্ডিত এটিকে সর্বশেষ বলে মনে করে। ইসলামী সাহিত্যে আবদ আল মালিক ইসলামীর ফার্সি রচনা ফুতুহু সালাতিন, যা 1350 সালে বাহমানি শাসনের অধীনে দাক্ষিণাত্যে রচিত হয়েছিল, জাতিগত ভৌগোলিক অর্থে ভারতীয় অর্থে হিন্দি শব্দটি এবং হিন্দু ধর্মের অনুসারী অর্থে হিন্দু শব্দটি ব্যবহার করে। কবি বিদ্যাপতির কৃতিলাতে 1380 হিন্দু শব্দটি একটি ধর্মের অর্থে ব্যবহার করা হয়েছে। এটির একটি শহরের হিন্দু ও তুর্কি, মুসলমান সংস্কৃতির সাথে বিপরীত এবং উপসংহারে বলা হয়েছে যে হিন্দু ও তুর্কি একসাথে বাস করে, প্রত্যেকে একে অপরের ধর্ম নিয়ে ঠাট্টা করে। ইউরোপীয় ভাষায় স্প্যানিশ ধর্মীয় প্রসঙ্গে হিন্দু শব্দের প্রথম ব্যবহার ছিল 1649 সালে সেবাস্তিয়াও ম্যানরিকের প্রকাশনা। ভারতীয় ইতিহাসবিদ এন ঝাড় হিন্দু পরিচয়ের সন্ধান প্রবন্ধে তিনি লিখেছেন, 14দশ শতাব্দীর আগে কোনো ভারতীয় নিজেকে হিন্দু হিসাবে বর্ণনা করেননি এবং ব্রিটিশরা ভারত থেকে হিন্দু শব্দটি ধার করে দিয়েছিল। এটি একটি নতুন অর্থ ও তাৎপর্য প্রদান করে এবং এটিকে হিন্দু ধর্ম নামে একটি পরিবর্তিত ঘটনা হিসাবে ভারতে ফিরিয়ে আনে। 18 শতকে ইউরোপীয় ব্যবসায়ী ও উপনিবেশবাদীরা ভারতীয় ধর্মের অনুসারীদের সম্মিলিতভাবে হিন্দু হিসাবে উল্লেখ করতে শুরু করে। হিন্দু এর অন্যান্য বিশিষ্ট উল্লেখের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সংরক্ষণাগার শিলালিপি, যা 14 শতকে মুসলিম রাজবংশের সামরিক সম্প্রসারণের বিরুদ্ধে লড়াই করেছিল, যেখানে
হিন্দু শব্দটি আংশিকভাবে তুর্কি বা ইসলামী ধর্মীয় পরিচয়ের বিপরীতে একটি ধর্মীয় পরিচয়কে বোঝায়। হিন্দু শব্দটি পরে মাঝে মাঝে কিছু সংস্কৃত গ্রন্থে ব্যবহৃত হয়, যেমন কাশ্মীরের পরবর্তী রাজতরঙ্গিনী হিন্দুকা আনুমানিক 1450 এবং চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত সহ 16 থেকে 18 শতকের কিছু বাঙালি গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থে। এই গ্রন্থগুলিতে 16 শতকের চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং 17 শতকের ভক্তমালা গ্রন্থে হিন্দুদের মুসলমানদের সাথে তুলনা করার জন্য হিন্দু ধর্ম শব্দটি ব্যবহার করা হয়েছিল, যাদেরকে যবন বিদেশী বা ম্লেচ্ছ বর্বর বলা হয়। শেলডন পোলক বলেন, 10ম শতাব্দীর পর এবং বিশেষ করে দ্বাদশ শতাব্দীর ইসলামী আক্রমণের পর রাজনৈতিক প্রতিক্রিয়া ভারতীয় ধর্মীয় সংস্কৃতি ও মতবাদের সঙ্গে জড়িত হয়ে পড়ে। দেবতা রামকে উৎসর্গীকৃত মন্দিরগুলি উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত নির্মিত হয়েছিল এবং পাঠ্য নথি এবং ভৌগোলিক শিলালিপিগুলি রামায়ণের হিন্দু মহাকাব্যকে আঞ্চলিক রাজাদের সাথে এবং ইসলামী আক্রমণের প্রতি তাদের প্রতিক্রিয়ার সাথে তুলনা করতে শুরু করে। উদাহরণস্বরূপ, পোলকের মতে ত্রয়োদশ শতাব্দীর একটি শিলালিপিতে দেবগিরির রামচন্দ্র নামে একজন যাদব রাজাকে বর্ণনা করা হয়েছে। এই রামকে কিভাবে বর্ণনা করা যায়? তিনি বারাণসীকে ম্লেচ্ছ বারবার তুর্কি মুসলিম দল থেকে মুক্ত করেছিলেন এবং সেখানে নির্মাণ করেছিলেন সারঙ্গধারার একটি স্বর্ণ মন্দির। পোলক বলেছেন যে যাদব রাজা রামচন্দ্রকে শিব শৈব দেবতার ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে, তবুও দাক্ষিণাত্য অঞ্চলে তার রাজ্যের অবস্থান থেকে অনেক দূরে বারাণসীতে তার রাজনৈতিক কৃতিত্ব এবং মন্দির নির্মাণের পৃষ্ঠপোষকতা বৈষ্ণব ধর্মের প্রেক্ষাপটে ঐতিহাসিক নথিতে বর্ণিত হয়েছে। রাম ভগবান বিষ্ণুর একটি অবতার। পোলক এই ধরনের বেশ কয়েকটি উদাহরণ উপস্থাপন করেছেন এবং হিন্দু ধর্মীয় গ্রন্থ রামায়ণের উপর ভিত্তি করে একটি উদীয়মান হিন্দু রাজনৈতিক পরিচয়ের পরামর্শ দিয়েছেন, যা আধুনিক সময় পর্যন্ত অব্যাহত রয়েছে এবং পরামর্শ দেয় যে এই ঐতিহাসিক প্রক্রিয়াটি ভারতে ইসলামের আগমনের সাথে শুরু হয়েছিল। ব্রজাদুলাল চট্টোপাধ্যায় পোলক তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পাঠ্য ও সংরক্ষণাগারগত প্রমাণ উপস্থাপন করেছেন। চট্টোপাধ্যায়ের মতে, ইসলামী সালতানাত ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ এবং তামিলনাড়ুর রাজ্যগুলিতে ইসলামী আক্রমণের মতো বিভিন্ন রাজ্যে ইসলামী আক্রমণ ও যুদ্ধের প্রতি হিন্দু পরিচয় ও ধর্মীয় প্রতিক্রিয়া গড়ে ওঠে। চট্টোপাধ্যায় বলেন, এই যুদ্ধগুলি কেবল রামায়ণ থেকে রামের পৌরাণিক কাহিনী ব্যবহার করে বর্ণনা করা হয়নি। মধ্যযুগীয় নথিতে বিস্তৃত ধর্মীয় প্রতীক এবং পৌরাণিক কাহিনী ব্যবহার করা হয়েছে, যা এখন হিন্দু সাহিত্যের অংশ হিসাবে বিবেচিত হয়। 8ম শতাব্দীতে সিন্ধুতে প্রথম মুসলিম আক্রমণের মাধ্যমে রাজনৈতিক তাৎপর্য সহ ধর্মীয়তার এই উত্থান শুরু হয় এবং 13 শতকের পর তা তীব্রতর হয়। উদাহরণস্বরূপ, 14 শতকের সংস্কৃত গ্রন্থ মধুরবিজয়ম বিজয়নগরের এক রাজকুমারের স্ত্রী গঙ্গাদেবীর লেখা একটি স্মৃতিকথা ধর্মীয় শব্দ ব্যবহার করে যুদ্ধের ফলাফল বর্ণনা করে। হিন্দু পরিচয়ের ইতিহাস নিয়ে তার পাণ্ডিত্যের পর্যালোচনায় অ্যান্ড্রু নিকলসন বলেছেন যে, কবির, অনন্ত দাস, একনাথ বিদ্যাপতির মতো ভক্তি আন্দোলনের 15 থেকে 17 শতকের সাধুদের স্থানীয় সাহিত্য থেকে বোঝা যায় যে হিন্দু ও তুর্কি মুসলমানদের মধ্যে বিভিন্ন ধর্মীয় পরিচয় রয়েছে। এই শতাব্দীতে গঠিত হয়েছিল। নিকলসন বলেন, এই সময়ের কবিতা হিন্দু ও ইসলামী পরিচয়ের মধ্যে একটি বৈপরীত্য এবং সাহিত্য মুসলমানদের হিন্দু ধর্মীয় পরিচয়ের স্বতন্ত্র অনুভূতি দিয়ে নিন্দা করে। পণ্ডিতরা বলছেন যে হিন্দু, বৌদ্ধ এবং জৈন পরিচয়গুলি আধুনিক গঠন যা পূর্ববর্তীভাবে উপস্থাপিত হয়েছে। দক্ষিণ ভারতের মতো অঞ্চলে 8ম শতাব্দীর পর থেকে শিলালিপি প্রমাণ থেকে জানা যায় যে মধ্যযুগীয় ভারতের অভিজাত এবং লোক ধর্মীয় অনুশীলন উভয় স্তরেই সম্ভবত একটি অভিন্ন ধর্মীয় সংস্কৃতি ছিল এবং তাদের সম্মিলিত পরিচয় ছিল একাধিক স্তরযুক্ত এবং অস্পষ্ট। এমনকি শৈব এবং বৈষ্ণবদের মতো হিন্দু সম্প্রদায়ের মধ্যেও। লেসলি ওর যুক্তি দেন যে হিন্দু পরিচয়ের দৃঢ় সংজ্ঞা এবং স্পষ্ট সীমানা ছিল না। জৈন হিন্দু পরিচয়ের মধ্যে জৈনদের দ্বারা হিন্দু দেবতাদের পূজা,
জৈন ও হিন্দুদের মধ্যে আন্তঃবিবাহ এবং মধ্যযুগীয় জৈন মন্দিরগুলিতে হিন্দু ধর্মীয় প্রতীক ও মূর্তিতত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের বাইরে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ঐতিহাসিক নথিগুলি হিন্দু ও বৌদ্ধদের মধ্যে বিবাহ, মধ্যযুগীয় যুগের মন্দির স্থাপত্য এবং ভাস্কর্যগুলির সাক্ষ্য দেয়, যা একই সাথে হিন্দু ও বৌদ্ধ বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যেখানে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম একত্রিত হয়েছিল এবং একটির মধ্যে দুটি পৃথক পদ হিসাবে কাজ করেছিল। সামগ্রিক ব্যবস্থা অ্যানকেনি এবং অন্যান্য পণ্ডিতদের মতে একইভাবে ধর্মীয় বিবেচনা এবং তাদের সম্প্রদায় উভয় ক্ষেত্রেই হিন্দুদের সাথে শিখদের একটি জৈবিক সম্পর্ক রয়েছে এবং কার্যত সমস্ত শিখদের হিন্দু পূর্বপুরুষ ছিল। শিখ ও হিন্দুদের মধ্যে, বিশেষত খাতরিদের মধ্যে ঘন ঘন বিবাহ হতো। কিছু হিন্দু পরিবার তাদের ছেলেকে শিখ হিসাবে বড় করেছে এবং কিছু হিন্দু শিখ ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে একটি ঐতিহ্য হিসাবে দেখে, যদিও শিখ ধর্ম একটি পৃথক ধর্ম। জুলিয়াস লিপোনার বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের মধ্যে পার্থক্য করার অভ্যাস একটি আধুনিক ঘটনা, তবে এটি একটি সুবিধাজনক বিমূর্ততা। লিপোনার বলেন, ভারতীয় ঐতিহ্যের মধ্যে পার্থক্য করা একটি সাম্প্রতিক প্রথা এবং এটি সাধারণভাবে ধর্মের প্রকৃতি এবং বিশেষত ভারতে ধর্মের বিষয়ে পশ্চিমা পূর্বধারণার ফল নয়, ভারতে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে তারও ফল। এখানকার জনগণ এবং ঔপনিবেশিক ইতিহাস সেই সময়কার পশ্চিমা প্রভাবের ফল। ফ্লেমিং এবং একের মতো পণ্ডিতরা যুক্তি দেন যে প্রথম সহস্রাব্দের মহাকাব্য পরবর্তী যুগের সাহিত্য স্পষ্টভাবে দেখায় যে ভারতীয় উপমহাদেশকে একটি পবিত্র ভূগোল হিসাবে ঐতিহাসিক ধারণা ছিল, যেখানে পবিত্রতা ছিল ধর্মীয় ধারণাগুলির একটি যৌথ সেট। উদাহরণস্বরূপ, মধ্যযুগের গোড়ার দিকের পুরাণে শৈব ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গ এবং শাক্ত ধর্মের 51টি শক্তিপীঠকে একটি বিষয়কে ঘিরে তীর্থস্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা শিব হিন্দু ঐতিহ্যের 12টি পবিত্র স্থানের ধারণাটি কেবল মধ্যযুগীয় মন্দিরগুলিতে নয়, বিভিন্ন স্থানে পাওয়া তামার শিলালিপি এবং মন্দিরের সিলগুলিতেও প্রতিফলিত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফ্লেমিংয়ের মতে, যারা প্রশ্ন করেন যে হিন্দু এবং হিন্দু ধর্ম শব্দটি ধর্মীয় প্রেক্ষাপটে একটি আধুনিক গঠন কিনা, তাদের যুক্তিগুলি এমন কিছু গ্রন্থের উপর ভিত্তি করে যা আধুনিক যুগে টিকে আছে, হয় ইসলামী আদালত থেকে বা পশ্চিমা ধর্মপ্রচারক বা উপনিবেশবাদীদের দ্বারা প্রকাশিত সাহিত্য থেকে। যুগ প্রাচীন ভারততত্ত্ববিদদের লক্ষ্য ইতিহাসের যুক্তিসঙ্গত নির্মাণ। যাই হোক, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত গুহা মন্দিরগুলির পাশাপাশি মধ্যযুগীয় তীর্থস্থানগুলির তালিকার মতো অপাঠ্য প্রমাণের অস্তিত্ব একটি ভাগ করা পবিত্র ভূগোল এবং এমন একটি সম্প্রদায়ের অস্তিত্বের প্রমাণ যা ভাগ করা ধর্মীয় কমপ্লেক্স সম্পর্কে সচেতন ছিল এবং দৃষ্টিভঙ্গি। উপরন্তু, উন্নয়নশীল সংস্কৃতিতে এটি একটি নিয়ম যে একটি ধর্মীয় ঐতিহ্যের জীবন্ত এবং ঐতিহাসিক বাস্তবতা এবং সংশ্লিষ্ট পাঠ্য কর্তৃপক্ষের উত্থানের মধ্যে পার্থক্য রয়েছে। এই ঐতিহ্য এবং মন্দির সম্ভবত মধ্যযুগের হিন্দু পাণ্ডুলিপিগুলির আবির্ভাবের অনেক আগে থেকেই বিদ্যমান ছিল, যা তাদের এবং পবিত্র ভূগোলকে বর্ণনা করে। ফ্লেমিং বলেন, স্থাপত্য এবং পবিত্র স্থানগুলির পরিশীলনের পাশাপাশি পৌরাণিক সাহিত্যের সংস্করণগুলির বৈচিত্র্য থেকে এটি স্পষ্ট হয়। ডায়না এল্যাক এবং আন্দ্রে উইঙ্কের মতো অন্যান্য ভারততত্ত্ববিদদের মতে 11তম শতাব্দীর মধ্যে মুসলিম আক্রমণকারীরা মথুরা, উজ্জয়িনী এবং বারাণসীর মতো হিন্দু পবিত্র ভূগোল সম্পর্কে সচেতন ছিল। পরবর্তী শতাব্দীগুলিতে এই স্থানগুলি ধারাবাহিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ক্রিস্টোফ জাফরেল্ড বলেছেন যে আধুনিক হিন্দু জাতীয়তাবাদ 1920 এর দশকে মহারাষ্ট্রে ইসলামী খেলাফত আন্দোলনের প্রতিক্রিয়া হিসাবে জন্মগ্রহণ করেছিল, যেখানে ভারতীয় মুসলমানরা তুর্কি উসমানীয় সুলতানকে বিশ্বের শেষ দিকে সমস্ত মুসলমানদের খলিফা হিসাবে সমর্থন করেছিল। যুদ্ধের হিন্দুরা এই উন্নয়নকে ভারতীয় মুসলিম জনগণের বিভক্ত আনুগত্য,
সর্ব ইসলামী আধিপত্য হিসাবে দেখেছিল এবং প্রশ্ন করেছিল যে ভারতীয় মুসলমানরা অন্তর্ভুক্তিমূলক উপনিবেশবাদ বিরোধী ভারতীয় জাতীয়তাবাদের অংশ কিনা। ক্রিস বেইলি হিন্দু জাতীয়তাবাদের শিকড় খুঁজে পেয়েছেন মারাঠা কনফেডারেসি দ্বারা অর্জিত হিন্দু পরিচয় এবং রাজনৈতিক স্বাধীনতার দিকে, যা ভারতের বিশাল অংশে ইসলামী মুঘল সাম্রাজ্যকে উৎখাত করে, হিন্দুদের তাদের বৈচিত্র্যময় ধর্মীয় বিশ্বাস অনুসরণ করার স্বাধীনতা দেয় এবং হিন্দু পবিত্র স্থানগুলি পুনরুদ্ধার করে। বারাণসীর মতো কিছু পণ্ডিত 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদী এবং নব্য হিন্দু ধর্মীয় নেতাদের দ্বারা ব্রিটিশ উপনিবেশবাদের প্রতিক্রিয়া হিসাবে হিন্দু সংহতি এবং ফলস্বরূপ জাতীয়তাবাদের উত্থানকে বিবেচনা করে। জাফরেল যুক্তি দেন যে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে খ্রিস্টান ধর্মপ্রচারক এবং ধর্মান্তরিত মুসলমানদের প্রচেষ্টা, যাদের প্রত্যেকে হিন্দুদের নিকৃষ্ট ও অন্ধবিশ্বাসী হিসাবে স্টেরিওটাইপিং এবং কলঙ্কিত করে তাদের ধর্মে পুনরায় রূপান্তরিত করার চেষ্টা করেছিল, হিন্দুদের পুনর্গঠনে অবদান রেখেছিল। তাদের আধ্যাত্মিক ঐতিহ্যের উপর জোর দিয়ে এবং ইসলাম ও খ্রিস্ট ধর্মের প্রতিপরীক্ষা করে, তারা হিন্দু সভা, হিন্দু ফেডারেশন এর মতো সংগঠন গঠন করে এবং অবশেষে 1920 এর দশকে হিন্দু পরিচয় চালিত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে। হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন ভারতীয় আইনের সংস্কারের দাবি করেছে, যা সমালোচকদের মতে ভারতের ইসলামী সংখ্যালঘুদের উপর হিন্দু মূল্যবোধ চাপিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। উদাহরণস্বরূপ, জেরাল্ড লারসন বলেছেন যে হিন্দু জাতীয়তাবাদীরা একটি অভিন্ন দেওয়ানি বিধি দাবি করেছেন, যেখানে সমস্ত নাগরিক একই আইনের অধীন, সকলের একই নাগরিক অধিকার রয়েছে এবং ব্যক্তিগত অধিকার ব্যক্তির ধর্মের উপর নির্ভর করে না। অন্যদিকে, হিন্দু জাতীয়তাবাদীদের বিরোধীরা মন্তব্য করেন যে ভারত থেকে ধর্মীয় আইন বাতিল করা মুসলমানদের সাংস্কৃতিক পরিচয় ও ধর্মীয় অধিকারকে হুমকির মুখে ফেলেছে এবং ইসলামী বিশ্বাসের লোকদের ইসলামী শরিয়া ভিত্তিক ব্যক্তিগত আইনের সাংবিধানিক অধিকার রয়েছে। একটি নির্দিষ্ট আইন, যা ভারতে হিন্দু জাতীয়তাবাদী এবং তাদের বিরোধীদের মধ্যে বিতর্কিত, মেয়েদের বিয়ের আইনি বয়সের সঙ্গে সম্পর্কিত। হিন্দু জাতীয়তাবাদীরা দাবি করেন যে বিবাহের আইনি বয়স 18 বছর হওয়া উচিত, যা সর্বজনীনভাবে সমস্ত মেয়েদের জন্য তাদের ধর্ম নির্বিশেষে প্রযোজ্য এবং বিবাহের বয়স যাচাই করার জন্য স্থানীয় সরকারের কাছে বিবাহ নিবন্ধিত করা উচিত। মুসলিম আলেমরা এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মনে করেন কারণ শরিয়া উদ্ভূত ব্যক্তিগত আইনের অধীনে একজন মুসলিম মেয়েকে বয়ঃসন্ধিকালে পৌঁছানোর পর যে কোনো বয়সে বিয়ে দেওয়া যেতে পারে। হিন্দু সংস্কৃতি এমন একটি শব্দ যা ঐতিহাসিক বৈদিক মানুষ সহ হিন্দু ও হিন্দু ধর্মের সংস্কৃতি ও পরিচয় বর্ণনা করতে ব্যবহৃত হয়। হিন্দু সংস্কৃতিকে শিল্প, স্থাপত্য, ইতিহাস, খাদ্যাভ্যাস, পোশাক, জ্যোতিষশাস্ত্র এবং অন্যান্য রূপের আকারে গভীরভাবে দেখা যায়। ভারতের সংস্কৃতি এবং হিন্দু ধর্ম গভীরভাবে প্রভাবিত এবং একে অপরের সঙ্গে একীভূত। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৃহত্তর ভারতের ভারতীয়করণের সাথে সাথে সংস্কৃতি একটি দীর্ঘ অঞ্চল এবং সেই অঞ্চলের অন্যান্য ধর্মের মানুষকেও প্রভাবিত করেছে। জৈন, শিখ এবং বৌদ্ধ ধর্ম সহ সমস্ত ভারতীয় ধর্ম হিন্দু ধর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত এবং সংযত। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। প্রতিদিন সন্ধ্যা 7:30টায় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা সবাই সুখী থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।